আমার সান্ধ্যকালীন বন্ধু বান্ধবরা ব্যাসদেব যখন মহাভারত লেখার সিদ্ধান্ত নিলেন তখন তিনি গণেশকে ডাকলেন অনুলেখক হিসাবে, অর্থাৎ ব্যাসদেব বলে যাবেন, গণেশ লিখে যাবেন। তো গণেশ রাজি হলেন, কিন্তু তার শর্ত হচ্ছে যে তিনি থামবেন না, এক টানা বলে যেতে হবে। তো বেদব্যাস বা ব্যাসদেব এই সমস্যার সমাধান করলেন এইভাবে যে গণেশকে এক লাইন বা একটা শ্লোক বলা হবে, সেই শ্লোকটার অর্থ বুঝতে হবে, তারপর তিনি আরেকটা শ্লোক বলবেন, অর্থাৎ মাঝখানে তিনি একটা এইভাবে টাইম বের করে নিলেন। তো এর মানে এই নয় যে ব্যাসদেব গোটাটাই গণেশকে দিয়ে লেখা করিয়েছিলেন, তিনি নিজে এক লাইনও লেখেন না, এমন নয়। এটা ছিল গণেশ ব্যাসদেবের একজন সহায়ক। গণেশ মানেই হচ্ছে যে কোনো মহৎ কার্যের, সৃষ্টিমূলক কার্যের বা যে কোনো একটা পবিত্র কাজের পাশে থাকেন গণেশজি, গণপতি বাপ্পা। এটা চিরকালই আছে, এখনও আছে। যে কোনো বড় লোক, বড় জমিদার, লেখক, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, ডাক্তারদের পার্সোনাল সেক্রেটারি থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। আমাদের রবীন্দ্রনাথের পার্সোনাল সেক্রেটারি ছিল। তো হাতের কাছে আরেকজন সহায়ক হিসাবে যে কোনো বড় মানুষদের, যে কোনো সৃজনশীল কর্মীদের পাশে একজন গণেশকে দরকার হয়, মানুষেরও দরকার হয়। আমরা যে কোনো কাজ করি, গণেশ আমাদের পাশে থাকেন। তাই প্রথমেই আমরা গণেশকে ডেকে নিই পুজো করার সময়। নমস্কার।